বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি রাজকুমার আপনাদের সামনে। তো এবার আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আমার আলিপুর চিড়িয়াখানায়। আমাদের যে পুরো ব্লগটাই হবে আলিপুর চিড়িয়াখানা, প্রত্যেকটা কোন কোন কোথায় কোথায় কি আছে তো সবই আপনাদের সামনে দেখাবো। আমি কী কী জীবজন্তু আছে সবই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো আমার ব্লগের মাধ্যমে। তো চলুন, সবাইকে অনুরোধ করলো সবাই একটু দেখবেন, সবাই সাথে দেখবেন পুরো শেষ পর্যন্ত। তো তাহলে পুরো চিড়িয়াখানাটা আপনাদের দেখা হয়ে যাবে আমার ব্লগের মাধ্যমে। তো আমরা চলে এসেছি কলকাতা আলিপুরে চিড়িয়াখানা। তো এটা একদম এন্ট্রি পথ। প্রথমে ঢুকেই আপনার এই জায়গাটা পাবেন, সুন্দর একটা দৃশ্য। এই যে আমার ঋষভ বাবা খুব মজা করেছে সেদিন, আমি পুরো ফ্যামিলি নিয়ে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছি কুমিরগুলো একদম পুরো মরার মতো শুয়েছিল, যারে বলে কোনো নিঃশব্দ। ওরা রোদ ঘুম মানে শীত ঘুমের মতো একদম ব্যাপার, রোদ পোয়াচ্ছিল বসে বসে। তারপর আমরা একটু ঘুরতে 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 চলে এসেছি জলহস্তি, দেখতে পাচ্ছি একটু জলহস্তি বলে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও, জলহস্তি বলে। তো আমরা চলে এসেছিলাম ঘুরতে ঘুরতে। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ পুরোটাই আপনাদের সামনে দেখাবো, পুরো ব্লগটা জুড়ে। তো আমরা জলহস্তিটা দেখলাম, ভীষণ বড়, ঠিক আছে? আমার এখানে ঋষভ বাবাও ছিল, প্রচুর পরিমাণে মজা করেছে। তারপরে যে দেখতে পাচ্ছি যে এগুলোকে উট বায়ে বলে তোমার, ভীষণ বড় বড় পাখি। এটা শগুন, আর এটাকে বলে আপনার হচ্ছে এটা একটা ভীষণ বড় ভীষণ বড় একটা পাখি, ঠিক আছে? তো এটা একটা পাখির সাইট, এগুলো সব পরপর পাখি আছে এখানে। তো খুব সুন্দর। তারপরে আমরা ঘুরতে 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 চলে এসে হামিং বার্ড বলে এগুলোকে। তারপরে এই যে সিংহি মামা, দেখো এই যে সিংহি মামাকে দেখতে হবে এখান থেকে, হয়তো জুম করছি যতটা সম্ভব দেখানো। এই যে সিংহি মামারা সব রিল্যাক্সে শুয়ে আছে। তো ভীষণ রোদ, মানে মার্চের শেষ দিকে প্রায় গেছিলাম আমরা বলতে গেলে। তো মানে খুবই রোদ পড়ে গেছিলো ফেব্রুয়ারির শেষের দিকে, সরি। তো এই যে তারপরে দেখো, তো এটা এই জায়গাটা খুবই সুন্দর, জাস্ট জাস্ট অসাম। মানে যত রকম বক টাইপের পাখি আছে, বক, তারপরে আছে বকের অনেক রকম প্রজাতির পাখি রয়েছে। খুব সুন্দর জায়গাটা, একবার জাস্ট আমি দেখলে অবাক হয়ে যাবে এই জায়গাটায় গেলে, মানে কি সুন্দর জায়গাটা। তারপরে এই যে আমাদের বাঘ মামাকে দেখতে পাচ্ছ, এই যে বাঘ মামা, ঠিক আছে? মানে মানে সবই বাঘ, সিংহ এগুলো ওরা খুব ভিতরে বেরিয়ে নেই, ছায়ার মধ্যে বসেছিল, ওই জন্য ঠিকঠাক করে দেখাতে পারিনি তোমাদেরকে। ওই যে দেখো একটু মুখ বের করেছিল। তো বাঘ, সিংহ, বিশেষ করে যেই দুটো মেন চিড়িয়াখানার যে মেন আকর্ষণ, সেই দুটোই ভালোভাবে দেখতে পারিনি সেই দিন, কারণ প্রচুর পরিমাণে গরম পড়ে গেছিলো আস্তে আস্তে। তো ওরা ঘরের থেকেই বেরোয়নি সেইভাবে। তো ওই যে এতটা পেরেছি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এরপর দেখো চলে এসে আমরা এই যে চাই, এই যে আমাদের টিয়া পাখি আছে, তারপরে যে জাপানিজ মুরগি যেগুলো বলে, অনেক রকম আছে। তারপরে এটা ঘুরতে ঘুরতে এবার দেখতে পাচ্ছি এই যে ঝুটিওয়ালা পায়রা, কী সুন্দর যুদ্ধের মধ্যে যুদ্ধ করছিল বলতে গেলে, দেখতে পাবে। দেখো যুদ্ধের মধ্যে গন্ডগোল চলছে, এই যে খুব সুন্দর জিনিসটা ক্যাপচার করেছি আমি ঘুরতে ঘুরতে। তো অবশ্যই কেমন লাগছে বলবে তোমরা লাইভটা অবশ্যই, আর যদি দেখো অবশ্যই একটু আমার পেজটাকে পারলে একটু ফলো করে দিও, আর যারা ইউটিউব দেখছো পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবে কেমন লাগছে আলিপুর চিড়িয়াখানাটা। এক এক করে সব কিছু তোমাদের দেখাবো। এরপর চলে এসে আমরা ঘুরতে ঘুরতে দেখুন ময়ূর কত সুন্দর, একদম পুরো পেখম মেলেছিল, খুব সুন্দর। এই যে দেখুন কত বড় বড় মাছ জলে, ধরা কেউ নেই। তারপরে যে কী সুন্দর হাঁস দেখুন, দেখতে দেখতে যে উপরে কত বড় জিরাফ, মানে খুবই সুন্দর। এই যে আমার ঋষভ বাবা প্রচুর পরিমাণে যদি মজা করেছে, ও থেকে ধরে রাখা যাচ্ছিল, পুরো চিড়িয়াখানা দৌড়িয়ে বেরিয়েছে সারাদিন। কত বড় বড় জিরাফগুলো দেখুন, অনেকগুলো জিরাফ ছিল। তো খুবই সুন্দর একটা জায়গা, আপনাদের বেস্ট ঘোরার জায়গা, বাচ্চাদের নিয়ে যেয়ে খুবই মজা করবে, বাচ্চাদের অবশ্যই যদি নিয়ে যান। এটা হচ্ছে শিম্পাঞ্জি, দেখে নিন কত সুন্দর। তো খাচ্ছিল বসে বসে। তো এটা শিম্পাঞ্জি। তো আমরা চেষ্টা করবেন সবসময় যখনই যাবেন, ঠিক আছে, বাচ্চাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বাচ্চারা খুবই এনজয় করে এগুলো। তো সব কিছুই আছে এখানে, মানে কি নেই, হাতি, বাঘ, ভাল্লুক সব কিছু আছে। শিংমানি থেকে শুরু করে সাপ, পাখি সব কিছু আছে। এই যে আমাদের ঋষভ বাবা, ঠিক আছে, মাকে ডাকছিল তখন, পিছনে জেব্রা। তো দেখে নাও সব রকম প্রজাতির প্রাণী এখানে আছে, কোনো কিছু বাদ নেই একটু। তো তোমাদের খুবই ভালো লাগবে। এটা হচ্ছে গিরগিটি, এটা যেটা দেখতে পাচ্ছি এটা গিরগিটি, অনেক বড় বড় গিরগিটি, প্রায় 1-2 হাতের উপরে
এক দু হাত কি বলবো, ভীষণ বড় বড় গিরি। এত বড় গিরগিটি তো আমি কোনো দিনই দেখিনি। প্রায় এক দু হাতের উপরে হবে বড় বড় গিরগিটি এগুলো। তো তোমরা দেখো, আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি জুম করে করে। তো আমার আজকে এই ব্লগটা তোমরা যদি দেখো পুরো চিড়িয়াখানাটাই দেখা হয়ে যাবে। আমি কোনো কিছুই বাদ দিইনি, সব কিছু তোমাদের একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। আর এটাতে দেখো কচ্ছপটা, তুমি দেখে এটা কোনো কচ্ছপ, কচ্ছপটা সাইজ একটা মানুষের থেকে মানুষের সমান সমান। এটা একটু ছোট, ছোট বললেও ছোট না, এটা বিশাল বড় যাদের বলে, ওটা তো ভীষণ বড়। একটা মানুষ যদি পাশে শুয়ে থাকে তো ওর সমান সমান একটা কচ্ছপের সাইজ। এইগুলো বেশ একটা খুব সুন্দর জিনিস লেখা ছিল এখানে, কী টাইপের যে কাশেরিয়া নাকি কেশরিয়া বলে এগুলোকে, খুব সুন্দর এগুলো দেখতে। তারপরে এই যে আমার ঋষভ বাবা প্রচুর পরিমাণে মজা করেছে। এটা পুরো এই জায়গাটা পুরো হরিণদের জায়গা ছিল, হরিণ আর হরিণ, নানা প্রজাতির হরিণ ছিল এখানে। আমাদের ঋষভ বাবা তো প্রচুর এনজয় করছে, ডাকছিল রীতিমতো হরিণগুলোকে। তো ও অনেক অনেক মজা করেছে সেদিন। আমরা পুরো ফ্যামিলি নিয়ে গেছিলাম, প্লাস ট্যুরের একটা প্লেস আছে, আমরা বাড়ির থেকে রান্না করে নিয়ে গেছিলাম ফ্রাইড রাইস, মাংস, সুন্দর করে একদম বসার জায়গা আছে। দুপুরবেলায় সুন্দর করে সবাই গোল করে খেয়ে দিয়ে নিয়ে আপনি সারাটা দিন কাটাতে পারবেন। আর এটা পুরো শেষ করতে গেলে একটা দিন লাগবে, পুরো এত বড় এরিয়া। ঠিক আছে, তো অবশ্যই সবাই যাবেন, বেস্ট ট্যুরিস্ট স্পট। ঠিক আছে, তো আমরা সেদিন গেছিলাম আলিপুর চিড়িয়াখানা। আর যে দেখো কত সুন্দর সুন্দর হরিণ, নানা প্রজাতির হরিণ, যদি একটা প্রজাতির হরিণ না, কত প্রজাতির যে হরিণ যে দেখেছি সেদিন, তো না দেখলেই নয়, যা না গেলে জানতেই পারতাম না। তো আমি এর আগে অনেকবার গেছি পরিবার নিয়ে, আজকে বাচ্চাদের নিয়ে সবাই ফার্স্ট টাইম গেছি। এইটা কী যন্ত্র আমি আজও বুঝলাম না। এটা নাকটা একটু হালকা লম্বা টাইপের সামনের দিকে, নামটা আমি দেখতে পাইনি কী লেখা আছে, কিন্তু সুন্দর একটা জিনিস। আর এই যে ভাল্লুক মামাকে দেখো, দুটো ভাল্লুক ছিল, বেশ সুন্দরভাবে খেলছিল ওরা। আর বাচ্চাগুলো তো কী মজা করছিল এখানে, প্রচুর পরিমাণে বাচ্চা এসেছিলো, এক্সকারশানে আসে, প্রচুর প্রচুর স্কুল থেকে এক্সকারশানে আসে বাচ্চাদেরকে নিয়ে। তারা খুব পরিমাণে ভাল্লুকদের ডাকছিল। তো দেখো ভাল্লুকগুলো একদম শীত মানে ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে আমি যখন ভিডিও করা শুরু করলে সবাই ঘুম থেকে উঠেছে। তো আমার পাশে আমার ঋষভ বাবাও ছিল, প্রচুর পরিমাণে মজা করছিল। আর এইটা এটা আর একটা ভাল্লুক, তো বসে বসে কী ভাবছিল জানি না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো যতটা পারো। আমি চেষ্টা করছি পুরো ব্লগের মধ্যে ওই আর একটা, তো যতটা পারছি চেষ্টা করছি তোমাদের ব্লগের মধ্যে এ করা, পুরোপুরি দেখানো পুরো চিড়িয়াখানাটাই। আর এই যে ঋষভ বাবার কাজ দেখো, আমার ঋষভ বাবা মুহূর্তে ওই হরিণটার সাথে ও খেলা করবে বলে চলে যাচ্ছে ওর ভিতরে, মানে ওর সাথে তো গল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে। আর হরিণটাও আছে, কোথাও যায়নি, ওর সামনে দিয়ে শুধু এপাশ ওপাশ এপাশ ওপাশ করছিল ওর দিকে তাকিয়ে তাকিয়ে। তো অনেক মজা করেছে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো ও রীতিমতো ডাকছিল ওদেরকে, ওর জন্য বিশেষ করে যাওয়া সেদিন। ও অনেক অনেক মজা করেছে। তো আমি বলবো তোমাদের অবশ্যই বেস্ট একটা টুরিস্ট জায়গা। ঠিক আছে, কলকাতা কিন্তু অনেক সুন্দর জায়গা, তো আমার সময় পেলে ঘুরে যেও। তো আজকের মতো এইটুকুনি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।